ব্লেন্ডার বিগিনার সিরিজ পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি লো পলি স্টাইলে এক্স বা কোঠার মডেল করতে হয়। তো সেই অনুযায়ী আমরা তার মেটাল পার্টটুকু সম্পন্ন করেছিলাম। আজকে আমরা তার হাতল পার্ট বা পরবর্তী অংশটুকু সম্পন্ন করব। তো তার জন্য আমরা ব্লেন্ডার স্ক্রিনে চলে যাই। তো সর্বশেষ আমরা এই অবস্থায় রেখেছিলাম। এইটার ওয়্যার ফ্রেমটা একটু অন করে নেই। তো এই মডেলটি আরও কিছু পলি রিডিউস করা যায়। অলরেডি আপনারা জানেন কিভাবে পলি রিডিউস করতে হয়, আমি এই অংশে দেখাইছিলাম। তো সেই অনুযায়ী আমি একটু হালকা পলি এটা রিডিউস করে নিই, দেন আমরা পরবর্তীতে হাতল পার্ট এই পার্টটুকু আমরা আজকে ক্রিয়েট করব। ওকে, তো এইখানে আমরা চাইলে এইটার মতো সিমিলার এইখানেও আমরা এটাকে মার্জ করতে পারি। সেক্ষেত্রে আমাদের শেপের তেমন একটা চেঞ্জ হবে না। আমরা সাইড ভিউ থেকে এভাবে ওপেন করেও করতে পারি, মানে এই এজটাকে সিলেক্ট করে এম ফর মার্জ, আপনারা এখানে শর্টকাট দেখতে পারবেন, এম ফর মার্জ দেন সেন্টার। একইভাবে এগুলো দেন এইগুলো, এবং আমরা সাইড ভিউ থেকে দেখতে পারি যে আমাদের শেপের কোনো চেঞ্জ হলো কিনা। তো সেম ওয়েতে আমরা চাইলে এটাকে নিচের দিকে এইভাবে পুশ ডাউন করতে পারি, অথবা চাইলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন সর্বশেষ আমরা এটাকে সিলেক্ট করতেছি। যেহেতু সবার শেষে এটা সিলেক্ট করতেছি, তো আমি এটাকে এর থ্রুতে মার্জ করব। তার জন্য আমরা শর্টকাট এম সিলেক্ট করার পর একটু নিচের দিকে গেলে অ্যাট লাস্ট একটা অপশন আছে, সর্বশেষ আমরা যেটা সিলেক্ট করছি ওইটা মার্জ হবে। তো আমরা এইভাবেও করতে পারি। এটা আমি ভার্টেক্স মোডে করতেছি, আপনারা ভার্টেক্স মোডে গিয়ে করতে পারবেন। আর এর আগে যেটা করেছিলাম সেটা আমি এজ মোডে দেখাইছিলাম। ওকে, আমরা একটু এক্সরে মোড অন করে নিলাম, অ্যান্ড দেন ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করে আমরা জি প্রেস করার থ্রুতে এইভাবে হালকা একটু এজ ফ্লোটা যাতে একটু দেখতে সুন্দর লাগে ওই অবস্থাটা করে দিতেছি আর কি। ব্যাস এইটুকুই, এর বেশি আসলে না করলে চলবে। ওকে, দেন এই পাশটা না করি, কারণ এই পাশটা একটু বাইরের দিকে থাকে, যে একটু এইখানে আছে, আমি একটু আর একটু বর্ধিত করে বের করে দিতেছি যাতে চোখের সামনে সেটা ভিজুয়াল হয়। ওকে, তো তো এই হলো আমাদের। আরও কিছু মেবি করা যাবে, হ্যাঁ এইখানেও করা যায় চাইলে। এই দুইটাকে যেমন আবার পুনরায় আমি এজ মোডে গেলাম, এজ মোডে করাটা আমার ইজি হবে। দুইটা করে ভার্টেক্স সিলেক্ট করার থেকে একটা এজ সিলেক্ট করে আমি মার্জ বাই সেন্টার করে দিতেছি, জাস্ট এই। এক্ষেত্রে আমাদের এইখানে একটু কমে গেল। চাইলে আপনি এজ মোডে এডিট মোডে থেকে সেটা ভার্টেক্স মোডে গিয়ে এটাকে হালকা একটু টেনে এইভাবে উপরের দিকে দিতে পারেন। আর কোথায় কমানো যায়, এই পাশে কিছু কমানো যায়, যেমন এই তিনটা মিলে একটা করা যায়। এইটুকু যেহেতু সোজা লাইন, তো আমরা চাইলে এই কাজটা করতে পারি। তো তিনটা মিলে কিভাবে করবো, আমি যেহেতু এই তিনটা করবো, তাহলে মাঝের এই দুইটা এজ সিলেক্ট করলাম এবং দেন মার্জ বাই সেন্টার, একদম ইজি ওয়ে। জাস্ট আপনারা কয়েকবার টিউটোরিয়াল ফলো করলে এবং সেই অনুযায়ী আসলে কাজ করলে আপনারা ইজিতেই করতে পারবেন। এটা আসলে কমপ্লেক্স তেমন কিছুই না, জাস্ট বোঝা বা ফ্লোটা আসলে ধরা মেন বিষয়। তো এইভাবে করা যায়। এটা করলে মেবি একটু বেশি হয়ে যেতেছে, এটার ক্ষেত্রে এইটা করা যেতে পারে। দেন একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে গিয়ে এইখানে আমরা ফ্লোটাকে একটু ঘুরিয়ে ফেলবো। কেমন, আমরা ভার্টেক্স মোডে গেলাম, এটার সাথে এইটাকে জয়েন করাই দিব, এটার সাথে এটাকে জয়েন করাই দিব, যাতে দেখতে একটু সুন্দর লাগে জে প্রেস করার থ্রুতে। এবং সেটা হচ্ছে গিয়ে এই আমরা এজ মোডে এসে এইটা এবং এইটা গেট ফার্স্ট আমরা ডিজলভ এজ করে দিলাম, এবং সাইড ভিউ থেকে একটু দেখি, আমি জাস্ট এজ ফ্লোটা সুন্দর করার ট্রাই করতেছি। এই দেন এই দুইটাকে আমি যদি একটু মার্জ করে দিই, তাহলে দেখতে একটা এমন একটা শেপ আসে। দেন এই পাশেও সেম, আর এইগুলাকে আমরা ওই পাশটার মতো দুইটা দুইটা করে ধরে আমি করে দিতেছি, যাতে উভয় পাশ থেকে সবগুলোকে সেম লাগে। এই হলো অবস্থা। এবং সেম ওয়েতে আপনারা দেখেন এখানে ডেপথ আসলে তেমন পার্থক্য নাই। তো একইভাবে এইটাকে আমরা মার্জ বাই সেন্টার, মার্জ বাই সেন্টার, মার্জ বাই সেন্টার এইভাবে করতে পারি। দেন সেম ওয়েতে এইটা মার্জ বাই সেন্টার, মার্জ বাই সেন্টার, মার্জ বাই সেন্টার করলাম।
এইখানটায় থাকুক, কেননা এখানে আমাদের একটা এখানে ডেপথ তৈরি হয়েছে এবং এই নিচের পোর্শনটা রাখছি কারণ এখানে আমাদের শার্পনেস বা ধারের একটা অংশ থাকে। ওকে, আমরা এক্সরে মোডটা অন করে এডিট মোডেই ভার্টেক্সগুলোকে একটু টেনে দিব এই যে আউটলাইনটা ঠিকঠাক মতো ফ্লোটা সুন্দর করার জন্য। এটা জাস্ট ভিজুয়ালি ওয়্যার ফ্রেম সুন্দর করা এবং সাথে পলি রিডিউস করার একটা ওয়ে। গত ভিডিওতে এটা দেখানো যাইতো, কিন্তু যারা নতুন শিখতেছেন একদম ফ্রেশার ওদের ক্ষেত্রে বিষয়টা অনেক কমপ্লেক্স হয়ে যেত, এই কারণে আসলে এটা আমি আজকে দেখাইতেছি। তো হোপফুলি আপনাদের এটা বুঝতে অসুবিধা হবে না। আর যাদের একটু সমস্যা হবে তারা অ্যাট ফার্স্ট একবার পুরো ভিডিও দেখার পর দেন পুনরায় আবার কাজ করার সময় দেখে দেখে করতে পারেন, এটা ইজিয়ার ওয়ে। ওকে, তো আমাদের এই হয়ে গেল আয়রন পার্টটুকু। এতে আমাদের মেশের তেমন কোনো ডিফর্ম বা অন্য কোনো কিছু হয়নি। আমি আবার ওয়্যার ফ্রেমটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু একই সাথে আমাদের কিছু পলি রিডিউস হয়ে গেল, যেহেতু লো পলি যত কমে করা যায়। ওকে, আমরা এখন এই হাতল পার্টটুকু করব। এখন এই হাতল পার্টটুকু কয়েকভাবে করা যায়। তো কয়েকভাবে এই কারণে বলতেছি কেননা এইখানে এক্সট্রুড করতে পারি আমরা, তো আমরা এক্সট্রুড করার থ্রুতেও করতে পারি। আবার যেহেতু আমরা শিখতেছি এইখানে জানি প্রতিটা শেপ ওই অনুযায়ী আমরা বিভিন্ন প্রিমিটিভস নিয়ে শুরু করতে পারি। তো সেই সাপেক্ষে এটা যেমন আমরা একটা কিউব থেকে শুরু করেছিলাম, তো এটার জন্য আমরা একটা সিলিন্ডার নিতে পারি, এটা ইজিয়ার ওয়ে নতুনদের জন্য। তো আমি এখানে একটি সিলিন্ডার থেকে শুরু করতেছি। তো আমাদের এইটার নাম দিতেছি এক্স মেটাল, অলরেডি করা আছে রিনেম, আপনারা রিনেম করবেন অবশ্যই, আউটলাইনার গোছায় রাখবেন, সেটা আসলে ভালো একটা প্র্যাকটিস। তো একই সাথে সব কিছু আমাদের নিট অ্যান্ড ক্লিন থাকলো আর কি। তো আমার এখানে এক্স মেটাল লেখা আছে এবং এটাকে আমি হ্যান্ডেল বা হাতল এরকম নাম দিব। তো তার আগে আমি একটা এখানে শিফট এ দিয়ে একটি মেশ, সেটি হচ্ছে সিলিন্ডার, এবং এত আমি সেগমেন্ট নিব না, এখানেই কমাই নিতেছি কারণ এখানে টানাটানি বা মুভ করলে আমাদের এই অপশনটা চলে যাবে। চাইলে পরেও কমানো যাবে, কিন্তু আমরা অ্যাট ফার্স্ট শুরুতেই কমাই নিব। আর আবারও বলতেছি, গত ভিডিওতে বলেছিলাম যারা বুঝতে পারতেছেন না যে আমি কতগুলো সেগমেন্ট নিব, শুরুর দিকে এটা হওয়াটা স্বাভাবিক, সমস্যা নেই। আপনি জাস্ট কপি করে যান বা ফলো করে যান কিভাবে আমি কয়টা করে নিতেছি বা কীভাবে কমাইতেছি। দেন কিছু মডেল এইভাবে কন্টিনিউয়াসলি করতে থাকলে আপনি একসময় বুঝে যাবেন যে কোন সময় কতগুলো সেগমেন্ট বা কতগুলো ভার্টেক্সই নিতে হবে বা নিবেন আর কি, এই বিষয়টা। তো আমি এই ক্ষেত্রে 16টা ভার্টেক্স নিতেছি আর কি। তো এটা মোটামুটি আমার চলবে আশা করতেছি। তো এখন এই অবস্থাতেই আমি এটাকে হালকা একটু স্কেল করে নিব। তো এইভাবে স্কেল করলে দেখেন ছোট হয়ে গেল, কিন্তু একেবারে ছোট হয়ে গেছে। তো আমি আবার পুনরায় এস প্রেস করে জেড প্রেস করে একটু লম্বা করে নিতেছি, এরকম লম্বা। এখন এই লম্বা করতেছি আমি এইখানে, কিন্তু আমি এখানে বসাবো কিভাবে? ওয়েল, আমরা রোটেট করতে পারি। আমি সাইড ভিউতেই আছি, তো আমি এটাকে এভাবে রোটেট করব। রোটেট করার পর আমি এখানে বসাবো। এখানে দেখেন বসানোর পর দেখেন এই দিক থেকে একটু ছোট হয়ে গেছে। তো আমরা আবার জাস্ট এস প্রেস করে আমি এটাকে স্কেল করে একটু মোটা করি, তাহলে দেখেন সব সাইডেই বড় হইতেছে। কিন্তু আমাদের এই দিকে বাড়ানো দরকার। এইটা আপনি চাইলে এডিট মোডে গিয়ে এই ভার্টেক্সগুলোকে টেনে ওই পাশে বরাবর নিয়ে মিলাতে পারেন, অথবা যেহেতু আমরা এইখানে জাস্ট রোটেট করেছি, এইটার আসলে এক্স্যাক্ট রোটেশন ভ্যালু ওইভাবে চেঞ্জ হয়নি, জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেশন অনুযায়ী, মানে লোকাল যে ভ্যালু এগুলো নিয়ে এখন মাথা ঘামায়েন না। জাস্ট এস প্রেস করে জেড প্রেস করলে আপনার উপর নিচ বরাবর হবে, আরেকবার জেড প্রেস করলে আপনার এই বরাবর স্কেল হবে। এইটা জাস্ট মনে রাখেন, তাহলেই হবে। মানে দুইবার জেড প্রেস করা, এস প্রেস করার পর দুইবার জেড প্রেস করা আর কি, যেহেতু আমরা কোনো কিছু অ্যাপ্লাই বা কোনো কিছু করিনি। আমি একটু সরিয়ে নিচ্ছি এইভাবে, দেন আর প্রেস করে আরেকটু আমি রোটেট করে নিব এইভাবে। আসলে পারফেক্টলি মিলবে না, স্বাভাবিক, যেহেতু আমাদের এখানে কাজ করতে হবে। তো আমরা চাইলে আরেকটু স্কেল করতে পারি, অথবা আমরা পরেও করতে পারি। ওয়েল, আমরা পরে করব। আচ্ছা, এরপর আমরা যদি কিবোর্ডের এন প্রেস করি, এন প্রেস করলে আমাদের এখানে একটি প্যানেল ওপেন হবে। আমরা এর বিভিন্ন প্রকার বিষয়গুলো দেখতে পারবো। এরকম আমরা যদি এই এক্সের এইটা প্রেস করি, এই যে মেটাল পার্টটুকু, এটাও আমরা দেখতে পারবো। তো এইখানে একটা বিষয় আমি বলতেছি, এখানে দেখেন স্কেল ভ্যালু, আমরা যেটাকে স্কেল করেছিলাম অবজেক্ট মোডে, এইখানে চেঞ্জ হয়ে গেছে, এটার ক্ষেত্রেও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই ভ্যালুগুলোকে রিসেট করতে পারি।
তো এই রিসেট করে আমরা শুরুর দিকে যখন কোনো একটা প্রিমিটিভস নেই এবং সেই অবস্থাতে যে ভ্যালুগুলো থাকে সেটাকে আসলে ডিফল্ট ভ্যালু ধরা হয় বা বলা হয়। তো সেই ভ্যালুতে আমরা নিয়ে যেতে পারবো এবং একই সাথে এটার যে আমাদের বিভিন্ন প্রকার চেঞ্জ বা এই অবস্থাতে নিয়ে আসছি এইটা এভাবেই থাকবে, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। সেটা কিভাবে? প্রথমত হচ্ছে আপনি এটা দেখেন আমাদের এই মেটাল পার্টটুকুতেও আমাদের স্কেল এবং রোটেশন এবং লোকেশনের ব্যাপারটা মানে চেঞ্জ হয়ে গেছে, রোটেশন যদিও 0 0 আছে। তো এই বিষয়গুলোকে আমরা রিসেট করব কিভাবে, আমি সেটা যদি মেনু বারের থ্রুতে দেখাই, প্রথমত হচ্ছে অবজেক্ট, আমাদের ভিউ পোর্টের অবজেক্ট মোডে থাকা অবস্থাতে, এডিট মোড বা অন্য কোনো মোডে না। তো যেইটাকে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, মানে এটার ট্রান্সফর্ম ভ্যালুগুলোকে রিসেট করতে যাচ্ছেন, তো সেটা করার জন্য রিসেট মানে এটা জাস্ট ভ্যালুগুলো রিসেট হবে, মডেলে কোনো কিছু হবে না। তো এটা জরুরি এক প্রকার, এটা এখন এই কারণে বলে দিচ্ছি আর কি। তো এইটা কেন জরুরি এটা পরে আমি এক্সপ্লেন করব, এখন আপাতত জাস্ট বলে দিতেছি। তো মেটাল পার্টটুকু আমাদের সিলেক্ট আছে, যেহেতু দুইটা আলাদা আলাদা মেশ আছে এখানে। দেন ভিউপোর্টের উপর অবজেক্ট, আমি যদি একটু রেফারেন্সটাকে এদিকে সরাই তাহলে দেখতে পারবেন এই উপরে অবজেক্টে গেলে আমাদের এখানে অ্যাপ্লাই নামে একটা অপশন আছে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ। আপনি লোকেশন অ্যাপ্লাই করলে সেটা লোকেশন অ্যাপ্লাই হয়ে যাবে, দেখেন সব 0 0 হয়ে গেছে এই আমাদের কি বলে মেটাল পার্টটুকুর। দেন স্কেল আছে, রোটেশন অলরেডি 0, তারপরও আপনি চাইলে অ্যাপ্লাই থেকে গিয়ে রোটেশন অ্যাপ্লাই করতে পারেন। দেন স্কেল অ্যাপ্লাই করলে স্কেল দেখেন সবগুলো 1 1 হয়ে গেছে। আবার একই সাথে অ্যাপ্লাই গেলে চাইলে আপনি একটা ক্লিকের থ্রুতে সবগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। এখানে অল ট্রান্সফর্ম আছে, এটা ক্লিক করলে সবগুলো অ্যাপ্লাই হয়ে যায়। এর নিচে আছে রোটেশন এবং স্কেল, লোকেশন টু ডেল্টাস, রোটেশন টু ডেল্টাস, স্কেল টু ডেল্টাস। এই বিষয়গুলো তেমন একটা আপনাদের দরকার হবে না বা আমাদেরও তেমন একটা লাগে না সত্যি কথা বলতে গেলে কাজের ক্ষেত্রে, তবে দেওয়া আছে, এটার কারণ আছে। তো আপাতত আমাদের এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। প্রয়োজন হলে আপনার যদি এক ক্লিকে সব কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন হয় সেক্ষেত্রে অল ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে দিবেন, অথবা ইন্ডিভিজুয়ালি লোকেশন, রোটেশন বা স্কেল অ্যাপ্লাই করার প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনি এগুলোকে অ্যাপ্লাই করবেন আর কি। তো এটা আমরা এখন কি বলে মেনু বারের থ্রুতে মেটাল পার্টটুকুগুলো অ্যাপ্লাই করলাম। আর হাতের বা হাতল বা হ্যান্ডেল পার্টটুকু এটাকে আমি রিনেম করে নিই ডাবল ক্লিক করে। তো হ্যান্ডেল, আচ্ছা একটা ট্যাগ লাগাই দিই সামনে, যেহেতু এক্স লিখেছি তো x_ হ্যান্ডেল দেখতে ভালো লাগবে আর কি, যাই হোক। তো এইটা আমরা রিনেম করে নিলাম। তো এইটাকে আমরা শর্টকাটের থ্রুতে আমরা এই ট্রান্সফর্ম ভ্যালুগুলোকে রিসেট করব কিভাবে, জাস্ট কন্ট্রোল এ প্রেস করার পর আপনি যেটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটাই কন্ট্রোল এ প্রেস করার পর সেম অপশনগুলোই পাবেন, যেমন অপশনগুলো আপনি অবজেক্ট অ্যাপ্লাই গেলে যে অপশনগুলো পাওয়া যায় আর কি। তো আমরা কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে সুবিধার্থে জাস্ট অল ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে দিলাম, সেক্ষেত্রে আমাদের সব রিসেট হয়ে গেল। ওকে, আমরা দেন এন প্রেস করলে আমরা এই সাইড প্যানেল বারটিকে আমরা হাইড করতে পারি বা ওপেন করতে পারি, জাস্ট এন প্রেস করার থ্রুতে। আমরা এটাকে হাইড করে রাখলাম, আমাদের ওয়ার্ক স্পেসটা একটু বড় হলো। এখন আমরা এই হাতল পার্টটুকু নিয়ে কাজ করব। তো এটা কাজ করার জন্য আমাদের এখানে ভেতরে কিছু সেগমেন্ট লাগবে, তো তার জন্য আমরা এডিট মোডে চলে যাই। তো এডিট মোডে চলে আসলাম, এখন এক্সট্রে মোডটা ওপেন করলাম এবং এই ভার্টেসিগুলোকে সিলেক্ট করে আমি একটু উপরে দিকে নিয়ে স্কেল করে আমি এটার সাথে আপাতত আউটলাইনার অনুযায়ী মিলাইতেছি এইভাবে। দেন এই পাশেও সেম, মানে আউটার এজটাকে আমি একটু মিলাবো আগে অ্যাট ফার্স্ট, মানে দেন হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করবো আর। তো হলো, এখন আমাদের দেখেন এইখানে একটি ব্যান্ড বা একটু নিচের দিকে নেমে আসছে। ওয়েল, তাহলে আমি এখানে কি করব, এখানে একটা লুপ নিব, আমি লুপটাকে টেনে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আমি একটু আন্ডু করি, এটাকে টেনে আরেকটু নিচের দিকে নিয়ে আসা যাইতে পারে, এই যে এখানে। তো আমি এইটাকে নিচের দিকে এইভাবে নিয়ে আসলাম এবং জাস্ট এস প্রেস করে স্কেল করলাম আমি এইভাবে। এইখানে একটু মোটা দেখা যাচ্ছে, সমস্যা নেই, আমি এখানে আরেকটি লুপ নিব, আমি এই যে এই কলার বরাবর। তো এই কলার বরাবর একটি লুপ নিয়ে এখানে জাস্ট হালকা একটু স্কেল করলাম। এই পাশটা মোটামুটি মিলেছে, কিন্তু এই নিচে একটু দেখা যাচ্ছে একটু সরু, তো আমি এইখানে আরেকটা লুপ নিতেছি। দেন এইখানে এইটাকে রাখলাম, মাঝে আরেকটা লুপ নিব এইখানে এবং এটাকে আমি স্কেল করব। কতটুকু স্কেল করব, জাস্ট নিচের দিকে এবং জি প্রেস করে একটু উপর দিকে তুলে দিব, তাহলে আমাদের এই নিচের বেন্ড শেপটা চলে আসবে। আমি সবগুলো স্কেল করে করে করতেছি কেন,
কারণ সেক্ষেত্রে আমি যদি এক্সরে মোডটা বন্ধ করি তাহলে দেখবেন যে সব সাইড থেকে সে সুন্দরভাবে কি হয়েছে, ছোট বা চেপে গেছে এরকম। যদি দেখতে উইয়ার্ড লাগে সেক্ষেত্রে আপনি এক্স প্রেস করে একটু কোনো সাইডে এইভাবে ডিফর্ম করতে পারেন। এটা আসলে ভিজুয়ালি ব্যাপার আর কি, যাই হোক। তো এইখানটায় আমরা কিভাবে কাজ করব, এখানে আমি একটা লুপ নিব। বেসিক্যালি যত অল্প লুপ নিয়ে কাজ করা যায় ওইটা এটা করবেন, দেন আস্তে আস্তে আপনার প্রয়োজন অনুযায়ী লুপগুলোকে বাড়াবেন। এটা হচ্ছে বলতে পারেন যে একটা টেকনিক। কারণ শুরুতেই যদি আমি অনেক পলিগন বা লুপ নিয়ে ফেলি সেক্ষেত্রে দেখা যাইতেছে যে কমপ্লেক্সিটি বেশি হয়ে যায়, কাজ করতে গেলে সমস্যা হবে। তো আমরা শুরুতেই কমপ্লেক্সিটির দিকে না যাই, আমরা অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী সেগমেন্ট অথবা ভার্টেক্স বাড়াতে থাকি। ওকে, এরপর আমাদের এইখানে একটি লুপ দরকার। তো আমি এই বরাবর একটি লুপ নিতেছি, এতটুকু স্কেল করলাম। ওকে, দেন আমাদের এইখানে একটি লুপ দরকার, সেটাও আমি নিতেছি। দেন এইখানে আমি একটু পুশ করে এইভাবে স্কেল করলাম। অলরেডি দেখেন আমাদের এই হাতল মোটামুটি ভালোই হয়ে গেছে। আপনি চাইলে জাস্ট এটাকে অটো স্মুথ দিলে, আমরা যদি ওয়্যার ফ্রেমটা বন্ধ করে দেই একবারে এইখানে ক্লিক করার থ্রুতে, অথবা এটাকে এক্সপান্ড করে এখান থেকে আপনি ওয়্যার ফ্রেম বন্ধ করতে পারেন। মোটামুটি দেখতে ভালোই লাগতেছে, আর কোনো কাজ না করলেও চলে। কিন্তু তারপরে আমরা এটাকে অ্যাজ পসিবল অ্যাজ রেফারেন্সের সাথে মেলানোর চেষ্টা করব পলিগন অনুযায়ী। এক্ষেত্রে আমাদের ভালো একটা প্র্যাকটিস হবে। তো আমরা এখন এখানে কিছু আইডেন্টিফিকেশন অনুযায়ী আমরা চেঞ্জ করব। যেমন এইখানে একটু বেন্ড হয়ে আছে, আমি এখানে আরেকটি লুপ নিলাম, হালকা একটু স্কেল করলাম, একটু নিচের দিকে নামাইতেছি। এইখানে আমি আরেকটি লুপ নিব, আরেকটু স্কেল করব, দেন একটু দিতেছি। কারণ কাঠ বা কাঠ জাতীয় জিনিসগুলো আসলে একদম পারফেক্ট সোজা বা এমন থাকে না, যেহেতু অর্গানিক বিষয় আর কি। তো এই কারণে, এবং একই সাথে আমাদের লুকটাও আসলে টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। তো এইটা হলো এখন আমাদের এই হাতল পার্টটুকু দেখেন একটু মোটা। তো এই মোটা পার্টটুকু আমরা কিভাবে করব, এখানে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা অলরেডি নাইফের ব্যবহার জানি, নাইফ টুলের থ্রুতে কিভাবে আসলে কাটাকাটি করতে হয়। তো শর্টকাটটা অবশ্যই আপনাদের মনে আছে আমি জানি, যারা ভালো করে প্র্যাকটিস করেছেন তাদের অবশ্যই মনে থাকার কথা। তো সেই শর্টকাটের থ্রুতেই আমরা অ্যাক্টিভ করব। আমি একটু জাস্ট দেখে নিই কোনখানে কি একটু করা যায়। ওকে, ওভারঅল ঠিক আছে আশা করতেছি। এখন আমরা এই হাতের এই হাতল পার্টটুকুর যে গ্র্যাব অংশটুকু আছে, যেটাকে ধরা হয় বা ধরা যায়, তো ওই অংশটুকুকে আমরা এইভাবে একটু ফোলা ফাপা বা ফ্লাপিনেসটা একটু নিয়ে আসবো আর কি। তো তার জন্য আমি নাইফ টুলটাকে অ্যাক্টিভ করলাম কে প্রেস করার থ্রুতে, এবং আমি এইখানে একটা প্রেস করলাম, দেন এইভাবে আমি কেটে যাব। অথবা চাইলে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আমি আন্ডু করলাম, আন্ডু করে বের হলাম, দেন হচ্ছে আপনি কন্ট্রোল আর প্রেস করে এখানে একটা লুপ নিলেন। শুরুর দিকে এইখানে আপনি একটা লুপ নিতে পারেন, এবং আমরা এক্সরে মোডটা অন করে, আল্লাহ কি ভুল করেছি, ভুলটা হচ্ছে বলেন তো দেখি আপনারা কি ভুল করেছি। আমি ভুলটি হচ্ছে আমি এক্সরে মোড অন না করেই এবং এই লুপটা সিলেক্ট না করেই জাস্ট সম্মুখ সাইড থেকে এই ভার্টেক্স ধরে, এটার মূল অরিজিন ছিল আপনার এইখানে, আমি নিচে নামায় ফেলছিলাম। আবার এক্সরে মোড বন্ধ করে আমি সবগুলোকে সিলেক্ট করতেছি, আবার এক্সরে মোড অন করে আবার জি প্রেস করে, ডাবল জি প্রেস করে আর কি এখানে নিয়ে আসলাম। এবং একই সাথে এই লুপটা আমি আগে প্রথমে ফেলে দেই, ডিজলভ এজ, এবং এইটাও ফেলে দিই, পরে আমি আবার নিব, সমস্যা নেই। তো এক্সরে মোড অন আছে, এইটি একটু নিচে নামাই এবং দেন স্কেল করি, একটু নিচে নামাই, দেন হালকা একটু স্কেল করলাম, এবং এইখানে আমি একটা লুপ দিয়ে রাখবো এখানে। এটা কেননা এটা হচ্ছে আমাদের এই কার্ডটাকে একটু হোল্ড করে রাখবে, এবং দেন এইখান থেকে আমি কি বলে এটার এই
হাতল পার্টটুকু বানানো শুরু করবো। তো তার জন্য এখানে আমি একটা লুপ নিতে পারি, এইভাবে একটা লুপ নিলাম এবং এক্সট্রে মোড অন থাকা অবস্থাতেই, যেহেতু এটা আমি দেখতেছি এখানে একটা মোটামুটি মোটা হয়ে গেছে এইভাবে, তো আমি এই দুইটাকে ধরে আমি টেনে এইভাবে নিয়ে আসবো জাস্ট জি প্রেস করার থ্রুতে। এখানে এত বেশি ভয় পাবার বা এই করার কিছু নাই, জাস্ট আউটলাইনার অনুযায়ী আপনি এইভাবে ভার্টেক্সগুলোকে মিলায়ে যান। চেষ্টা করবেন এটার ফ্লোটা যাতে সোজা থাকে, এরকম উঁচা নিচা করার দরকার নাই, সেক্ষেত্রে সাইড থেকে দেখতে ভালো লাগবে না আর কি। তো এইভাবে আসলে আমরা একটা শেপ নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই। কেননা স্কিল ডেভেলপমেন্টে বা কাজ শেখার ক্ষেত্রে ফাঁকিবাজি করার সুযোগ কম। আপনি যত ফাঁকিবাজি করবেন প্রজেক্টে কাজ করতে গেলে বা কোনো কাজ পেলে, সেক্ষেত্রে আপনি তখন সাফার করবেন যে আসলে কি কি আপনি মিস করেছেন বা মিস করেছিলেন বা কোন কোন জায়গায় আপনি গ্যাপ রেখেছিলেন। তো বি কেয়ারফুল। এই কারণে আসলে কাজ করার জন্য যারা শিখতে যাচ্ছেন অবভিয়াসলি বুঝে শুনেই আসছেন সেক্টরগুলোতে বা শিখতেছেন, তো ভালো করে প্র্যাকটিস করেন, প্রপারলি কাজ শেখেন, বেটার কিছু হবে আশা করি। তো এই হলো আমাদের প্রাইমারি অবস্থা। এইখানে আরেকটি লুপ আছে, আমরা এটা পরে কাটতেছি। তো এইখানটা আমরা এই যে এই লুপটা এখন ক্রিয়েট করব। তো তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমি একটা লুপ নিয়ে আসি। আমি জাস্ট লুপ নিয়ে করতেছি, আপনি চাইলে নাইফ টুল দিয়ে কেটে কেটেও করতে পারেন। এখন লুপটা একটু এমন বাঁকাতেরা হবে, কারণ এইখানটা আমি প্রথম বাঁকাইছি, ওই অনুযায়ী সে লুপটা ক্রিয়েট করতেছে। ওয়েল করুক, আমি এটাকে টেনে আমি আমার মতো করে আমি আরও এটাকে সোজা করবো বা ঠিক করবো আর কি, এরকম অবস্থা। তো এই হলো অবস্থা। এবং চাইলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে ধরে একটু স্কেল করে এইভাবে নিচে নামাইতে পারি। এবং এই পাশটা পরে ফুলাবো। আচ্ছা, এখনই ফুলাই। এখানে আরেকটা লুপ নিতেছি আমি, এই লুপটা নিয়ে এখানে একটু স্কেল করে এইভাবে একটু ফুলাই দেই এবং এটাকে জি প্রেস করে, না একটা জি প্রেস করে একটু সামনের দিকে এভাবে নিয়ে আসতেছি। এটাকে একটু আউটার দিকে এইভাবে নিয়ে এই পাশে মোটামুটি মিলে গেছে। আচ্ছা, ওকে, হয়ে গেছে। তো এখন এইখানে একটা শেপ আছে, তো তার আগে আমি একটু ব্যাক সাইডটা একটু আগে কভার করে আসি। তো এইখান থেকে এইভাবে একটা লুপ আমরা এইভাবে সাপোর্টিং হিসেবে নিতে পারি, এইটা জাস্ট হোল্ড করে থাকার জন্য। দেন এইখানে আমি আরেকটা লুপ নিতেছি আমাদের এই হাতল বারটার জন্য। এই হাতল বারটা যেহেতু একটু মোটা, এটাকে আমি স্কেল করতেছি এইভাবে জাস্ট প্রেস করার থ্রুতে, এবং এই ভার্টেক্সগুলোকে আমি হালকা একটু আর প্রেস করে এইভাবে রোটেট করে দেন এই যে এই বরাবর আউটলাইন অনুযায়ী আমি মিলাই দিছি। এবং এই পাশেও সেম আর প্রেস করে এইভাবে আউটলাইন অনুযায়ী এইভাবে যতটুকু মেলানো যায় মেলাইলাম। দেন ম্যানুয়ালি আপনি জি প্রেস করে, আমি কিন্তু এক্সট্রিম মোড অন রাখছি, সাইড ভিউ থেকে কাজ করতেছি, আপনারা এইভাবে করেন তাহলে সুন্দর মিলবে আর কি। তো এমনটা হলো। এবং এইখানটায় আমাদের আরেকটা লুপ নেওয়ার প্রয়োজন, সেটা হচ্ছে যে এইটার কি বলে শেপ অনুযায়ী, এবং সেই সাথে জাস্ট প্রেস করে একটু স্কেল করে দিবেন। এটা এই কাঠের অংশটা জাস্ট মানে কাঠের এবং এই কাপড়ের অংশটা যাতে একটু পার্থক্য তৈরি হয় তার জন্য। এইটা একটু বেশি চেপে গেছে, আমরা এটাকে একটু ফুলাই দেই। এইগুলা ম্যানুয়ালি করতেছি।
তো আমরা যদি একটু ওয়্যারফ্রেম বন্ধ করে এভাবে দেখি, দেখেন অনেকটাই দেখতে আসলে ফাইনাল স্টেজে ভালো লাগবে। এখন আসলে ভালো লাগার মতো কিছু হয় নাই, কাজ করি। ওকে, সাইড ভিউতে গেলাম, এক্সরে মোড অন করলাম এবং এইখানে আমি আউটলাইন অনুযায়ী এখানে একটি লুপ নিব এবং আগে এইখানটার কাজ করি আমি। তো এখানে একটু স্কেল করে একটু নিচের দিকে এইভাবে নামালাম, দেন এইগুলাকে হালকা একটু এইভাবে শেপ দেওয়া যায় রোটেট করে। আপনারা শর্টকাটগুলো দেখেন আমি কি কি অ্যাপ্লাই করতেছি, আর মুখে যতটুকু বলা যায় বলতেছি। তো প্র্যাকটিস করতে আশা করি বা বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন এইখানে আমি একটু স্কেল করে এটাকে ডাউন করতেছি এবং না, একটা কাজ করি, আমি এটাকে আগে এই আউটলাইনের সাথে মিলাই। দেন এই লুপটা সিলেক্ট করে আমি এই বরাবর একটু স্কেল করে এটাকে পুশ করে এই পর্যন্ত নিয়ে আসলাম যাতে এইটার সাথে একটু মিলে। এরপরে আমরা নতুন একটি শর্টকাটের সাথে পরিচয় হইতে পারি, সেটা হচ্ছে বেভেল। তো বেভেলটা কিভাবে করব, আমরা জাস্ট জি দুইটা প্রেস করে আমি এটা একটু স্লাইড করে নিলাম। আচ্ছা, বেভেলটা আমরা কিভাবে করব, বেভেল করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। মেনু বারে আপনি এখানে বেভেল অপশন পাবেন, এই যে এটাকে বেভেল বলে। এই এক্সট্রুডের মতোই উপরের দিকে ম্যাজেন্টা কালারের বা পেস্টের মতো যে কালারটা, এটার মতো কিন্তু একটু সরু। তো এটা দেখেন একদম স্কোয়ার এবং এটা হচ্ছে একটু সরু টাইপের। তো এইটা আমরা আসলে এইভাবে এই টুল প্যানেল থেকে করা হয় না সাধারণত। তো কন্ট্রোল বি প্রেস করলে আপনার বেভেল টুল অ্যাক্টিভ হয়, যেরকম দুইটা ভাগ হয়ে যায় এরকম আর কি। দেন আপনি যদি মাউসের স্ক্রল হুইল ঘুরান এইভাবে বাড়তে থাকে, এইভাবে কমতে থাকে, সেগমেন্ট নেওয়ার আরেকটা ওয়ে আর কি। যাই হোক, তো এইভাবে আপনি একটু বাড়িয়ে জাস্ট স্কেল করতেছি আমি। এটাকে সিলেক্ট করে একটু স্কেল করলাম, দেখেন এখানে একটা ফ্লাপি একটা ব্যাপার স্যাপার আসছে। এরপর আমি কি বলে কাটিং অনুযায়ী এই লুপগুলো পরে ফিক্স করব। এখন আপাতত জাস্ট আউটার শেলটা তৈরি করতেছি আর কি। তো এইখানে একটু চাপা, তো আমরা একটা লুপ নিলাম এবং লুপটাকে মানুষ করে একটু এইভাবে তো এখন এটাকে সিলেক্ট করে জাস্ট স্কেল এবং পুশ করে একটু উপরের দিকে আর একটু স্কেল আপ করা যায় এবং এটাকে চাইলে একটু উপরের দিকে এভাবে নেওয়া যায়। ওকে, তো এটা হলো, কিন্তু এইখানে আবার একটু ডেপথ আছে। হ্যাঁ, তো এইখানে আমি আবার একটা কন্ট্রোল আর দিলাম, দেন এইখানে আমি কন্ট্রোল বি দিয়ে এটাকে আমি স্ক্রল ডাউন করে দুইটা সেগমেন্ট নিতেছি এখানে। হ্যাঁ, বা তিনটা নেওয়া যায়। আচ্ছা, তিনটা নেই, তিনটা কেন নিতেছি আমি একটু পরে বলতেছি। তো এইটাকে আমি একটু রোটেট করবো এভাবে এবং একটু স্কেল করব, একটু উপরের দিকে নিব এইভাবে, হালকা আবার একটু রোটেট করব। এইখানে যে দেখেন একটু কোণার মতো হয়ে আছে এবং এইখানে একটু বেশি উপরে উঠে গেছে, আমি এটাকে একটু হালকা উপরে নিতেছি। আচ্ছা, এনিওয়ে, দেন এইটাকে আমরা একটু মোটামুটি ভালো স্কেল করবো এইভাবে এবং এইটাকেও মোটামুটি ভালো স্কেল করব। এই জায়গাটা একটু একটা গ্যাপ তৈরি হয়েছে, আমরা এখানে একটা লুপ কাট নিয়ে এটা অন্য কাজ করতেছি, লুপ চেঞ্জ করে ফেলবো আমরা সব। এইভাবে আর থাকবে না, যদি আমি জাস্ট বেসিক কাজটা করি আর কি। আচ্ছা, এইটুকু এখন দেখতে থাকেন, আমি সেম ওয়েতে বাদ বাকিগুলার এই শেপগুলো করবো এখন।
তো এখন আমরা নাইফ টুল দিয়ে কেটে কেটে এই এক্সট্রা আউটলাইনারগুলো আমরা কাটবো এবং একই সাথে যেটার সাথে যেটা কানেক্ট করা যায় ওইভাবে আমরা কানেক্ট করবো আর কি। কে তো আমরা চাইলে এইটা একদম পারফেক্ট এটার সাথে মিলাইয়ে ফেলতে পারি, অথবা রাউন্ড যেহেতু তো সেই অনুযায়ী এইভাবেও রাখতে পারি, এটা কোনো সমস্যা নেই। বাট এখানে আমরা এটাকে সিলেক্ট করে হালকা একটু পুশ করে স্কেল করে একটু নিচের দিকে এভাবে নামাতে পারি, এবং এইখানে একটি সেগমেন্ট দরকার মেবি, দেখি কন্ট্রোল আর দিয়ে না, এটাই ভালো আসলে ভালো লাগবে না। তো এখানে নাইফ টুল দিয়ে কাটা যায়। তো অনুরূপভাবে যতটুকু আসলে রেফারেন্স মেলানো যায় আর কি, তো আমরা এইভাবে এইখানে একটা কাট দিয়ে এটার সাথে এটা কানেক্ট করতে হবে। আচ্ছা যে, তো এইটাকে আসলে প্রথমে এখানে নিয়ে আসি। এই তো মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন এই দিকের পার্টে কিছু কাজ করতে হয় আমাদের। অলরেডি আমরা বেভেল করতে পারি, আমরা এক্সট্রা মোড থেকে বের হই, আমরা একটু মডেলটার আউটলুকটা দেখি। আমাদের দেখেন এই অবস্থা হয়ে গেছে, মডেল কিন্তু অলরেডি ডান। কিন্তু আমরা চাইলে, যেহেতু আমরা অলরেডি বেভেল করতে পারি, এই রিয়েল লাইফে কাট বা এই জাতীয় কোনো কিছু এরকম শার্প থাকে না। তো আমরা কাজ করতে পারি, এজ মোডে গিয়ে এই পুরো সার্কেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে এটাকে আমরা একটু বেভেল করে দিতে পারি এরকম। আচ্ছা, একটা বা দুইটা সেগমেন্ট দিতে পারেন এরকম। অ্যান্ড দেন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এই ভেতরের অংশটুকু আমরা এটাকে ডিলিট করে দিব, সেটা হচ্ছে ফেস ডিলিট। দেন এজ মোডে গিয়ে আবার এজটা সিলেক্ট করে প্রেস করে আমরা এইভাবে রাইট বাটনে ক্লিক করে ক্যান্সেল করে দিয়ে দেন এস প্রেস করে আমরা এটাকে আবার স্কেল করবো এইভাবে। তো একটু স্কেল করলাম এরকম, দেন আবার প্রেস করে আবার রাইট বাটন ক্লিক করে ক্যান্সেল করে এস প্রেস করে আমরা স্কেল করলে এরকম করে লুপ আকারে বের হইতে থাকবে। হ্যাঁ, অ্যান্ড দেন আবার প্রেস করে রাইট বাটন ক্লিক করে ছেড়ে দিয়ে প্রেস করে স্মল রে সেন্টার করে দিতে হবে, এরকম একটা লুপ হবে। এটা দেখতে সুন্দর। এবং একই সাথে এই অংশটুকু আমরা এক্সট্রিম মোড অন করে ভার্টেক্স মোডে গিয়ে আমরা এইভাবে একটু মিলাতে পারি, তাহলে দেখেন একেবারেই রেফারেন্সের সাথে পুরোপুরি মিলে যাবে। যতটুকু ক্লোজ মিলানো যায়। এখানে অনেক ভার্টেক্স আছে, উঁচা নিচা হবে ওই পাশ থেকে, তা হোক। অর্গানিক মডেল একটু উঁচা নিচা হইলেও কোনো সমস্যার কিছু নাই, র্যান্ডমনেস থাকলো একটা, দেখতে ভালো লাগবে আর কি। তবে ভিজুয়ালি আপনি যতটুকু পারফেক্ট রেফারেন্সের সাথে মিলাতে পারেন এটা ভালো। তো এই হলো আমাদের
হাতল পার্টটুকু একদম ইজি, সহজে কিভাবে তৈরি করা যায় আমরা শিখলাম। চাইলে আমরা এখানে আরও বিভিন্ন প্রকার চেঞ্জ করতে পারি। একইভাবে এই পাশেও আমি একটা কাজ করি, বেবেল দিয়ে দিতেছি আর কি। তো বেবেলটা দিলাম, দেন ফার্স্টে আমি আগে জিগজ্যাগটা করে নিই আর কি। এরকম একটা শেপ আছে, দেন এই ফাটা ফোটা বা কাটা ছেঁড়া এগুলোও করা যায়। আচ্ছা, আমি ওইটাও দেখাইতেছি কিভাবে আপনি চাইলে কাস্টম কাটাকাটি অংশটুকু বানাবেন। আমরা এক্সট্রিমটা অফ করলাম আগে এট ফার্স্ট, দেন এইটাকে সিমিলার ওয়েতে ডিলিট করে দিব ফেস, এবং এজ মোডে গিয়ে এইটাকে সিলেক্ট করে প্রেস করে ছেড়ে বা রাইট বাটনে ক্লিক করে ক্যান্সেল করে দেন এস প্রেস করে এভাবে স্কেল করব। এখানে আর বেশি নিব না, প্রেস করে রাইট বাটন ক্লিক করে ছেড়ে দিয়ে দেন এম প্রেস করে মার্চ বাই সেন্টার করে দিবে এইভাবে। তো বিষয়টা এরকম হয়ে গেল একটা। সেম ওয়েতে এই পাশে আসলে একটু বেশি হয়ে গেছে, এখানে একটা লুপ ফেলে দেয়া যায়। আমরা এটাকে আমরা ডিজলভ করে দিব, দেন এটাকে আমরা একটু স্কেল করে একটু ছোট করে দিলাম, একটু পলিগন কম হলো আর কি। এখন আমরা চাইলে কিছু কাস্টম এই যে কি বলে কাঠের এই কাটাকুটাগুলো আমরা করতে পারি। এটা কিভাবে, এটা নাইফ টুল দিয়ে করা যায়। যেমন আপনি চাইলে এখানে, আচ্ছা এর আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই মেটাল পার্ট এবং এই পার্টটার সাথে আমরা জয়েন করে দিতে পারি। তো এইটা চাইলে আপনার একটা মডেল হয়ে যাবে এরকম, অথবা চাইলে আপনি এরকম দুইটা সেপারেট আলাদা আলাদা রাখতে পারেন, যেমন আছে এরকমই। তো আমরা এইরকম না রেখে একটা কাজ করতে পারি, আমরা এটার সাথে এটাকে জয়েন করে দিব। এর আগে এডিট মোডে যাই, এটারও একটা বেভেল দেওয়া দরকার, শার্পনেস অনেক দেখা যাইতেছে, আউটার শেল দেখতে ভালো লাগতেছে না আর কি। এটা কেবল মনে হইলো আর কি, এখানে বেভেলটা দেওয়া নাই। আমি জাস্ট শিফট অল্টার দুইটা একসাথে প্রেস করে আমি এইভাবে একটা করে এজের উপর ক্লিক করতেছি, সে তার লুপ অনুযায়ী যতটুকু সিলেক্ট করা যায় সে সিলেক্ট করতেছে, সম্পূর্ণ না, কারণ এই পার্টটুকু ধারই থাকবে, মানে যেহেতু শার্প এরিয়া, তো এই কারণে আমি জাস্ট অন্যান্য মেটালের অংশগুলোকে আমি একটু জাস্ট বেভেল করে দিব যাতে দেখতে একটু ভালো লাগে। তো এই হলো অবস্থা। এখন আমি কন্ট্রোল বি দিয়ে এক স্টেপ এরকম আমরা বেভেল করতে পারি। দেখতে খারাপ লাগতেছে না, কিন্তু একটু বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা, আন্ডু করলাম আমি, কন্ট্রোল বি। আচ্ছা, একটা কাজ করি, এটার কি স্কেল অবজেক্ট অলরেডি অ্যাপ্লাই করা, তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইগুলাকে একটু আমরা ডিসিলেক্ট করব, এই সাইডগুলোতে একটু অ্যাপ্লাই করি বেভেল। আউটলাইনারটা একটু বন্ধ করে দেখি, বাস দেখতে ভালো লাগতেছে, ওকে। এবং দেন হচ্ছে এইটা এবং এইটা সাথে এই দুই পাশেরটা, এবং একই সাথে এই ধার অংশগুলো, এগুলোতে এমন ধার থাকবে না, তো এগুলোতে জাস্ট কন্ট্রোল বি দিয়ে একটু রাউন্ডনেস এইরকম করে দিতেছি। এখন কথা হলো যে শেষের দিকে দেখেন যেমন হয়ে গেছে, তো এগুলোকে আমাদের আবার একটু ফিক্স করতে হবে। ফিক্সটা কিভাবে করব, একদম সিম্পল, জাস্ট এই দুইটা ভার্টেক্স অথবা এজ মোডে গিয়ে এই এজটাকে সিলেক্ট করে এম প্রেস করে মার্জ বাই সেন্টার, এমন করলে এটা অলরেডি একটা
ট্রাইগন ওইখানে ক্রিয়েট হয়ে যাবে, বা এনগন, সরি এনগন ছিল, সেটা এখন একটা অ্যাঙ্গুলার শেপ হয়ে গেল আর কি। প্রেস করে মার্জ বাই সেন্টার, দেন এইদিকে ঠিক আছে, এইটাও ঠিক আছে, এবং এইখানটায় আমরা ভার্টেক্স মোডে গেলাম, এই ভার্টেক্স সিলেক্ট করে সর্বশেষ এটা সিলেক্ট করলাম, মার্জ বাই লাস্ট আর কি। তো এইটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম, সেম ওয়েতে মার্জ বাই অ্যাট লাস্ট, এবং এই দুইটা সিলেক্ট করে মার্জ বাই সেন্টারও করতে পারেন, এখানে দুইটা আছে। দেন ওই পাশে একটু দেখি, ওই পাশে আর নাই। ওকে, এটা হয়ে গেল। এখন আমরা একটু অবজেক্ট মোডে যায় দেখি, এবং সেই সাথে আউটলাইন বন্ধ করলে এটার একটা ভালো একটা লুক আসবে আর কি, এরকম। ওকে, তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আউটলাইনারটা অন করলাম, এইটাকে আমরা এটার সাথে মার্জ করব বা জয়েন করে দিব, মানে আমাদের পুরো এক্স বা কোঠার মডেলটি একটা থাকবে আর কি। এটা আরও ভালো ওয়ে, আপনি চাইলে আলাদা এটা আলাদা রাখতে পারেন, কিন্তু আমরা এটাকে জয়েন করব কিভাবে। আমি এডিট মোডে গেলাম, সহজভাবে দেখাইতেছি আমি। জাস্ট নাইফকে প্রেস করে নাইফ টুলটা আমি অ্যাক্টিভ করলাম, এবং বর্ডার অনুযায়ী কাটতে থাকবেন, এই আউটলাইনার অনুযায়ী হাতলের। তো কিভাবে সেটা কাটবেন, এই যে এইভাবে একটা কাটতে পারেন, অথবা একটা বুদ্ধি দেওয়া যাইতে পারে এখানে, সেটা হচ্ছে এই ভেতর থেকে এখানে একটা ক্লিক, আমি কিন্তু একদম মডেলের ভেতরে ঢুকে গেছি আর কি। কি বলে, হাতলটার আমি এডিট মোডে আছি মেটাল পার্টের, কিন্তু কাটতেছি হাতলটার শেপ অনুযায়ী। তো এরপরে এইখানে এরপরের কাটটা দেখেন ওই পেছনে চলে গেছে, যাক সমস্যা নেই, চাইলে বের হইতে পারি এভাবে রোটেট করে, এইভাবে বের হয়ে এটার কাটটা পড়ছে এইখানে, দেন পরের কাটটা আমি আবার চলে আসলাম এখানে, এবং এরপরে হচ্ছে আপনি র্যান্ডমলি এইভাবে কেটে যাবেন আর কি, এই শেপ অনুযায়ী। এটা ভেতর দিক থেকে, কারণ ভেতর লাল দেখা যাইতেছে, এরকম করে কাটলাম আমি। সেম ভাবে এই পাশে, তো আবার আমি কে প্রেস করতেছি। ওকে, তো আমরা সামনের পার্টটা তো কাটার জন্য কে প্রেস করে আমি ন্যাপ টুলটা অ্যাক্টিভ করলাম। তো এখন সেম ওয়েতে ওই ওপর পাশটার মতো এই পাশে আমরা কেটে নিব, ব্যাস এটা গেল আমাদের আয়রন পার্ট। এখন আমরা আবার অবজেক্ট মোডে ফিরে এসে এবং হাতল পার্টটা সিলেক্ট করে সেম ওয়েতে আমি কি বলে এই হাতলের অংশটুকুকে কাটবো আর কি আমি। তো কে প্রেস করে আমি এটাকে জাস্ট কেটে যায় আর কি, আসলে কাটা ছাড়া কিছু করার নেই এখানে। এখানে পরে আমরা এগুলোকে রিডিউস করবো আর কি, আপাতত আমরা এগুলোকে কেটে যাই এইভাবে। তো এই পাশটা একটু কাটা হলো, এবং সামনের পার্টটা তো সেম ওয়েতে কে প্রেস করে এবার হাতল অংশটুকুর অফ এইখানে একটু ভালো করে যতটা অ্যাজ ক্লোজ অ্যাজ, এইখানে আসলে কোনো মেজারমেন্ট করতেছি না আমি, জাস্ট ওই আউটার লাইনগুলো কেটে ফেলতেছি, মানে একটা নাইফ টুল দিয়ে বর্ডার এরিয়া এজ তৈরি করতেছি আর কি। এটা একটু কয়েকবার দেখে আপনারা ট্রাই করেন, হোপফুলি অ্যাট ফার্স্ট করতে গেলে অনেকটা কষ্টকর হয়ে যাবে আর কি আপনাদের জন্য। তো কয়েকবার দেখার পর ট্রাই করলে বা কয়েকবার করলে আপনাদের জন্য তখন বিষয়টা ইজি হবে আর কি।
ওকে, তো এখন আমি আরেকটি শর্টকাটের সাথে আপনাদের পরিচয় করাই দিব, সেটা আসলে শর্টকাটের থ্রুতেই একটু মনে রাখেন। আইসোলেট করা, আমি যেহেতু এই মডেলটা করছি এবং একই সাথে এইটাকে আমি ভেতরের অংশটা আমি দেখতে চাচ্ছি, জাস্ট এইটাকে ছাড়া, যেহেতু দুইটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে আছে, আমাদের কিবোর্ডের রাইট শিফটের পাশে একটি স্ল্যাশ বাটন থাকে বা আছে, তো সেই স্ল্যাশে যদি আপনি ক্লিক করেন আমাদের সেই অংশটা মানে যেটা সিলেক্ট থাকবে সেটা আইসোলেট হয়ে যাবে এরকম। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের এইখানে ভার্টেক্সগুলো যেগুলো কাটছি আমরা ওগুলো সিলেক্ট আছে, পাশাপাশি আবার দুইটা ভার্টেক্স এক্সট্রা আছে, আমি এই দুইটাকে ডিসিলেক্ট করতেছি কন্ট্রোল প্রেস করার থ্রুতে, এবং দেখবো আরও কোনো কিছু সিলেক্ট আছে কি না, মানে আমাদের ওই যেইটা কাটছি নাইফ টুলের থ্রুতে ওইটা ছাড়া। যদি আপনাদের সিলেক্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার ম্যানুয়ালি আপনারা সিলেক্ট করবেন একটা একটা করে। এইভাবে সিলেক্ট থাকলে কিবোর্ডে ভি প্রেস করবেন, এই যে কিবোর্ডের ভি, তো কিবোর্ডে ভি প্রেস করলে এটা আলাদা হয়ে যাবে। এইখানে দেখেন এই যে আমাদের একটা সিলেক্ট ছিল না, তো আমরা ভি প্রেস করে এটাকে আলাদা করলাম এবং দেখি আল প্রেস করে এটা সিলেক্ট হয় কিনা। এই যে সিলেক্ট হলো, আমরা এখন এটাকে ডিলিট ফেস ডিলিট করে দিব, ব্যাস ফাঁকা হয়ে গেল। এখন আমরা আবার ওই শিফটের রাইট শিফটের বামে যে স্ল্যাশ আছে সেটাতে আবার ক্লিক করে আমরা এটাকে আবার কি বলে পুনরায় আগেরগুলাকে ফিরিয়ে নিয়ে আসলাম, মানে আইসোলেশন মোড থেকে বের হইলাম, এবং এইটাকেও আমরা সেম ওয়েতে আইসোলেশন করে আমরা আবার এডিট মোডে চলে যাব। দেখেন আমাদের এই দিক থেকে কিন্তু এই যে কি বলে সিলেক্ট হয়ে আছে, মানে আমাদের আউটারটা এটা একটু বেশি ছিল, এটাকে আমি ডিসিলেক্ট করলাম। দেন আবার পুনরায় ভি, সি এর পাশে যে ভিটা আছে ভি, তো এই ভিতে প্রেস করে আমরা এটাকে জাস্ট এইভাবে আলাদা করলাম এবং রাইট বাটন ক্লিক করে ওখানে রাখলাম। এরপরে হচ্ছে আমরা ফেস মোডে এসে এটার উপর একটা এল প্রেস করলাম, এটার উপর একটা এল প্রেস করলাম। এটা সহজ হয়েছে আর কি, আমি আর এত কমপ্লেক্সিটি করতেছি না। তো কয়েকটা শর্টকাট যদিও মনে রাখার বিষয় আছে এখানে, একটু কষ্ট করে মনে রাখলে আপনারা পারবেন। তো এই হলো আমাদের কি বলে দুইটাকে কাটা হয়ে গেছে। এখন দেখেন এটার ভেতরে কোনো মেশ নাই, কিন্তু আমাদের জয়েন হয়নি, এটাকে আমাদের দুইটার সাথে জয়েন করতে হবে। তো আপনি যেটার সাথে যেটাকে জয়েন করতে চান সেটাকে আগে সিলেক্ট করে দেন, পরে যার সাথে জয়েন করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে আপনি জাস্ট কন্ট্রোল জে দিলেই সেটা জয়েন হয়ে যাবে। তো আমার এখানে এটা হ্যান্ডেল বারের সাথে জয়েন হয়েছে, তো আমি এটাকে হ্যান্ডেল বার এটা কেটে দিয়ে জাস্ট এক্স রাখলাম, এক্স লো পলি বা অথবা শুরুতে স্টাইলাইজ আন্ডারস্কোর এক্স, জিনিসটা ভালো। দেন আমরা এডিট মোডে গিয়ে এখানে আমাদের অনেক লুজ ভার্টেক্স আছে, আমরা আমাদের এগুলোকে আমাদের মার্জ করতে হবে, যেমন এই যে এইখানে। হ্যাঁ, তো আমরা এইটাকে কিভাবে মার্জ করব, আমরা এটাকে জিজি প্রেস করে অথবা এটা সিলেক্ট আছে এবং এটা সিলেক্ট আছে সর্বশেষ এম অ্যাটলাস, আমরা এটা তো জানি, তো আমরা এইভাবে করব। দেন এটাকে সিলেক্ট করে এবং এখানে আরেকটা আছে এটাকে সিলেক্ট করে মার্জ বাই অ্যাটলাস, সর্বশেষ যেটা সিলেক্ট আছে ওইটার সাথে সে মার্জ হবে। তো এইখানেও সেম, এইখানে যেহেতু আপাতত আমরা এক্সট্রিম মোড অন করি, দেখেন এখানে দুইটা ভার্টেক্স আছে, এই যে দেখা যায় দুইটা ভার্টেক্স। তো এম প্রথমে সেন্টার করলাম, দেন এটার সাথে এটা, পরে আমি সর্বশেষ এটা সিলেক্ট করছি, এই কারণে অ্যাটলাস্ট করতেছি আর কি। তো সেম ওয়েতে এইখানেও এটা অন্য ওয়েতেও সহজভাবে করা যায়, এক পাশে করলে আরেক পাশে হয়ে যাবে, কিন্তু শুরুতেই ওইদিকে যায় না, ম্যানুয়ালি করেন, ম্যানুয়ালি চেষ্টা করেন। ম্যানুয়ালি মিলাইতে পারলে আপনার অনেকটা কাজের ফ্লো যেমন বাড়বে, একই সাথে আপনি কি বলে শর্টকাট বা টেকনিক অনেক শিখতে পারবেন, কিন্তু মানে কি বলে স্পিড আপ করা, কাজের ফ্লো বাড়ানো, এইটা আসলে সবসময় হয়ে উঠবে না বা হয় না। তো এটা আসলে জরুরি, এই কারণেই এইভাবে দেখাইতেছি। তো সেম ওয়েতে আপনার বাকি ভার্টেক্সগুলোকেও আমরা একইভাবে জয়েন করে নিই। আমরা এক্সট্রিম মোডটা অন করলাম, মার্জ বাই অ্যাট লাস্ট, এটা অলরেডি হয়ে গেছে। ওকে, আমাদের যদি বের হই এখান থেকে এরকম দেখা যায়। আচ্ছা, এইখানে একটা কাজ করা যায়, এইটাকে আমরা এটার সাথে
জয়েন করে দিতে পারি, এটাকে আমরা এটার সাথে জয়েন করে দিতে পারি, এবং এইটা একটু রিমুভ করে দিই, ওইটা মাঝখানে একটা ফাঁকাই থাকুক। এইটাকে আমরা পরে বেভেল দিব, তখন ওইটা আসলে মিলে যাবে আর কি ওইভাবে। ওকে, আচ্ছা এখনই দিয়ে দিই। এটাকে আমরা একটু সিলেক্ট করলাম এইভাবে, দেন এইটা এবং এইটা এবং এইটা আমরা পুরো রাউন্ডটাকে সিলেক্ট করে এইখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এখানে একটা বেভেল দিতেছি যেরকম। তো এই হলো আমাদের বেভেল, এবং এই বেভেলটা হওয়ার পর আমরা ভার্টেক্স মোডে গিয়ে এই ভার্টেক্সটাকে এটার সাথে মারবো অ্যাট লাস্ট বা সেন্টার, আপনি যাই করা যায়। এটার সাথে এটাকে জয়েন করে দিব, এটার সাথে এটাকে জয়েন করে দিব, তাহলে এমনটা হয়ে গেল আর কি। এবং সাইড ভিউ থেকে আমরা চাইলে একটু দেখতে পারি যে দেখতে কেমন লাগতেছে, চলবে, সমস্যা নেই। এই যেমন এইটা একটু এই বরাবর দেওয়া যায়, এগুলাকে দুইটাকে একটু সমান করলাম, এইভাবে এমন করা যায় আর কি। এই তো এবং সেম ওয়েতে আমরা এইভাবেও এই পাশে আমরা মার্জ করব। তো আমরা এইভাবে মার্জগুলো করে ফেলি। তো সেম আমাদের এই পাশে মার্জ করা হয়ে গেছে। তো আমি এটাকে লুপ আকারে এখন সিলেক্ট করে, এটা লুপ আকারে সিলেক্ট হচ্ছে না কারণ এটা লুপটা আসলে টোটালি কমপ্লিট নেই, এই কারণে ম্যানুয়ালি এইভাবে সিলেক্ট করতে হলো। দেন আমরা একটা এই পাশে একটা বেভেল দিয়ে দিব, এইভাবে একটা বেভেল দিলাম। দেন বেভেলের পর আমরা একটু দেখব এখানে লুজ ভার্টেক্স আছে কিনা, থাকলে সেগুলোকে আমরা মার্জ করে দেব। ওকে, নাই। তো এখন আমরা কি করব, এখন এগুলোকে কানেক্ট করে দেব যাতে দেখতে খারাপ না লাগে বা কি বলে এনগন না থাকে আর কি। যদিও ট্রাই হইতেছে, ট্রাই বা কোয়াড অ্যালাউড, এনগন বা কোয়াডের উপরে কোনো আসলে পলিগন রাখাটা ঠিক না, এটা আসলে ভালো না, কি বলে আইডল না। তো এই কারণে আসলে কি বলে এগুলোকে ক্লোজ করে দেয়া আর কি। তো এইভাবে আমাদের এটি একটা মডেল সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এই যে বিভিন্ন প্রকারের যে ভাঙাচোরা যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা কিভাবে মেক করব। ওকে, ওয়েল, আমরা একটা নাইফ টুল নিলাম। নাইফ টুল থেকে আপনি চাইলে কি বলে এইভাবে একটা কাট দিতে পারেন, এখানে একটা কাট, এখানে একটা কাট, এইটা এখানে দিতে পারেন, দিয়ে ক্লোজ করলাম। এবং এই দুইটাকে আমি একটু সিলেক্ট করলাম, সাইড ভিউতে গেলাম, এটাকে আমি একটু উপরে এইভাবে নিয়ে আসি। এটা যদি মিলবে না, মানে ওই পাশটার সাথে মিলবে না, তো মানে অ্যাসিমেট্রি হয়ে গেল আর কি। হোক, সমস্যা নেই, আমরা যেহেতু কি বলে একটি ডিফর্ম তৈরি করতেছি, সব সাইডেই যেমন ভাঙাচোরা থাকবে বিষয়টা তেমন না। তো আমরা এখন এইটাকে এক কাজ করবে, এই ভিউ থেকেই জি প্রেস করে একটু ভেতর দিকে পুশ করে দিব। কতটুকু পুশ করতেছি আপনারা এটা আমি যদিও কি বলে একটু বলতে পারেন, কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, বুঝতেছি। আপনারা একটু দেখে শুনে এইভাবে প্রেস করেন বা নিয়ে যান, অথবা আপনারা এই যে এইভাবে মুভ গিজমো অন করেও আপনারা এইভাবে মুভ করতে পারেন। এনিওয়ে, জি প্রেস করে আসলে করাটা ইজি, আমি এইভাবেই করলাম। তো এইখানে একটা ভাঙা হলো, আপনি চাইলে এই বরাবর একটা দিতে পারেন, যেমন আমি এইভাবে একটা কাট দিয়ে দিতেছি, এই ছোট করে এটাকে। তো এটাকে জাস্ট এইভাবে ব্রেক করে দিতেছি আর কি।
এমন, এবং চাইলে এইখানে বড় আকারেও দেওয়া যায়। এই নাইফ টুল থেকে আমি এইখান থেকে এইভাবে আমি একটা কাটিং করে নিব, চাইলে সেন্টার পর্যন্ত নেওয়া যায়, এবং এই পাশটা থেকেও আমি সেম ওয়েতে একটা কাটটা নিয়ে ক্লোজ করতেছি আর কি, যাতে বারবার আমার নাইফ টুলটা অ্যাক্টিভ না করতে হয়। এবং মাঝের এইটাকে আমি সিলেক্ট করে জি প্রেস করে আমি ভেতরে এইভাবে পুশ করে দিতেছি। দেখেন এগুলোকে ভেতরে, এটা তো বেশি না, এটা যাবে বেশি, এটা হবে বেশি, এবং এইটাকে এইভাবে দেয়া যায়। তো এইভাবে আপনি বিভিন্ন প্রকার ভাঙাচোরা, ফাটা বা বিভিন্ন প্রকার শেপ আপনি দিতে পারেন। তো এইভাবে মডেলটা আসলে সম্পূর্ণ আপনার নিজের উপর, আপনি পরবর্তীতে কাস্টমাইজেশন এইভাবে ডেপথ ক্রিয়েট করতে পারেন। এগুলো আসলে কাঠের ভাঙাচোরাগুলা করতেছি আর কি। এই তো এছাড়া এর পরবর্তীতে আমাদের এটাকে টেক্সচার করতে হয় বা কালারিংয়ের কাজ করতে হয়। তো তার জন্য টেক্সচারিং সফটওয়্যার সাবস্টেন্স পেইন্টার ইউজ করতে পারেন, ফটোশপেও করা যায় 2D সফটওয়্যার, যদিও সেটা ক্রিটার সাহায্যেও করা যাইতে পারে, ইভেন ব্লেন্ডারেও টেক্সচার পেইন্ট করা যায়। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন থ্রুতে আপনারা জানতে চান। তার আগে আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ইউভি। তো ইউভি কিভাবে করতে হয় আমি সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো তার আগে আপনারা একটা কাজ করবেন, সেটি হচ্ছে ইউভি বিষয়টা কি, কেন করতে হয়, এই বিষয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আছে। তো ইউভি সেকশনে যাওয়ার আগে আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। ভিডিওটি আপনারা উপরে আই বাটনে পাবেন এবং নিচে ডেসক্রিপশনেও দেওয়া থাকবে এই ভিডিওটি। তো ইউভি কেন করতে হয় এবং ইউভি ম্যাপিং কেন দরকার সেই রিলেটেড অলরেডি ভিডিও এটা পাবলিশ করা আছে, তো আপনারা এটা একটু দেখে নেবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা এই মডেলটিকে ইউভি করা শিখব। তো সে পর্যন্ত ভালো থাকুন, বাই।